গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে, আমার এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালের পরিবেশটা আমাদের এখানে, আর আমাকে একটু সাজাগুজা লাগছে না দেখতে। কাল রাত্রেবেলা তো আমি ভিডিও করি, তো সকালবেলা থেকে যায়, যতক্ষণ চান না করবো ততক্ষণ আর ওঠে না। তো সকালে টিফিন করা হয়েছে। আজকে আমার পেটটা বেশি ভালো না, শুধু বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। একটু চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, রুটি আজকে খাইনি। তো দেখো আমাদের এখানে সকালের পরিবেশটা। ওই বাড়িটা আমার একটা বান্ধবী থাকে, ওইটায় ওর সঙ্গে আমি খুব মিশি, আর প্রয়োজনীয় জিনিসও ওর কাছ থেকে আমি নিই, কারণ ও জামা কাপড়ের ব্যবসা করে, ওর কাছ থেকেই আমি নিই। তো এবার সকাল সকালে রান্নাঘরের দিকে যেতে হবে। টিফিন পর্যন্ত আমি করি না, টিফিন পর্যন্ত লোক আছে, আর সব গুছিয়ে দিয়ে যায়, রান্নাটা আমার করতে হয়। তো চলো, ওদিকে মশলা হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছো, মশলা হচ্ছে মিক্সিতে। তো চলো রান্নার দিকে যাই। তো বন্ধুরা, রান্নাঘরে শেষমেশ চলে এলাম। তা কি রান্না করব অবশ্যই দেখাই, দেখো। তো বন্ধুরা, এটা গিলে মেটে আর দু এক পিস মাংস আছে, লেগ পিস আছে, আর বেশিরভাগ গিলে মানে স্টোমাক আর মেটে আছে। আর এখানে আছে, মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, আর আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব, এখনও দিইনি। আর আছে একটু গোলমরিচ, একটু বাড়ির লোকের একটু সর্দি টর্দি লেগেছে একটু, তাই গোলমরিচ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি এখানে বেটেই দিয়েছি, আর একটু পেঁয়াজ আমি রেখেছি ফোড়ন দেওয়ার জন্য, বেশি পেঁয়াজটা দেবো না আজকে। তা অনেকটা পেঁয়াজ এখানে বাটা আছে, আর এই কটা আলু দেবো। এদিকে সকালে আলু ভাজা তেল আছে কড়াইতে, ওই কড়াইয়েই আমি বসিয়ে দেব, একটু তেল দিয়ে দেব। আলুটা সুন্দর করে ভেজে নিলাম, এটা এবার তুলে নেব। তেলটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা। আলু ভাজা তেলে দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব এলাচ আর দারচিনি, আর কিছু নেই, যেটুকুনো ছিল সেটুকুনোই দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। একটু ভাজা হলে তারপরে মশলাটা ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো, মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি। মশলার মধ্যে কি আছে বলেই তো দিয়েছি। তো টমেটোটাও আমি পিষে দিয়েছি, সেটা আর বলতে পারিনি টমেটোর কথাটা। তা হলুদ দিয়েছি পরিমাণ মতন, হলুদ লবণও দেওয়া হয়েছে, দেখানো হয়নি। এই পর্যায়ে দিয়ে দেব আমি ধুয়ে রাখা মাংসটা। মাংসটা দিয়ে আরও অনেকটা টাইম আমার কষাতে হবে। তো কষতে থাকুক, তোমরা থাকো সাথে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু কষাতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দেব, তেলটা একটু বেশি হয়ে গেছে। অবশেষে মাংস রান্নাটা আমার কমপ্লিট। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। এর মধ্যে কিন্তু মাংস বেশি নেই, লেগ পিস আছে দুটো তিনটে, আর সব মেটে আছে, স্টোমাক আছে, আর কটা অল্প কটা আলু দিয়েছি। তো বলো কেমন হয়েছে, কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকে আমাদের ওই একটাই জিনিস, মাংসটা হয়েছে, আর সকালবেলা রুটির সঙ্গে আলু ভাজা ছিল, আলু ভাজাটা আছে, আর কিছু হবে না, এইটা দিয়েই খাওয়া হবে।
তো কেমন লাগলো আমার ভিডিও, আমার চিকেন রান্না অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুভ দুপুর, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। বাই, টাটা।